বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? আমার অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইফতেখার আলম। আমরা অনার্স থার্ড ইয়ারের রিয়েল অ্যানালাইসিসের সিকোয়েন্স নামক চ্যাপ্টারের এখন একটা অঙ্ক সলভ করে দেব, যেটা অনেকবার পরীক্ষায় আসছে। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু আগে ইউটিউবে লাইভ ক্লাস নিয়েছিলাম, আমার জীবনের প্রথম লাইভ ক্লাস। যদিও বা ওই লাইভ ক্লাসে আমি কোসিস সেকেন্ড থিওরাম অন লিমিটস তথা কোসিস থিওরাম অন জিওমেট্রিক্যাল মিনের উপরে আমরা আলোচনা করছিলাম। প্রিয় শিক্ষার্থী, আমি ইউটিউবে এখন এই মুহূর্তে আর লাইভ নিচ্ছি না, কারণ ওখানে লাইভ নিলে আমি অনেক টেকনিক্যাল জিনিস বুঝতেছি না, যে এই কারণেই আমি লাইভটা আর নিলাম না। এখন আমি আমার ফেসবুক পেজ থেকে লাইভ নিচ্ছি। ইনশাল্লাহ ক্লাসটা নেওয়ার পরে ভিডিওটা ডাউনলোড করে আপলোড করে দেব ইউটিউবে। তো আপনারা আমার ইউটিউবের সাথে যুক্ত থাকবেন, কারণ এই ভিডিও এটা 1 মাস পরে ডিলিট হয়ে যাবে ফেসবুক পেজ থেকে। এই কারণে আপনারা ইউটিউবে যদি আপনারা যুক্ত থাকেন তাহলে নিয়মিত ক্লাসগুলো পাবেন। তো শো দ্যাট লিমিট n টেন্ডস টু ইনফিনিটি nth রুট অফ n ইকুয়াল টু 1। এটা আমি দুটা মেথডে দেখাবো। একটা হচ্ছে সিকোয়েন্সের কনসেপ্ট ইউজ করে, আর একটা হচ্ছে লিমিটের যে কনসেপ্ট আমরা অনার্স ফার্স্ট ইয়ারে করছিলাম তার কনসেপ্ট ইউজ করে করব, দুটা মেথডে। এই অঙ্কটা অনেকবার পরীক্ষা আসছে। কে কে যুক্ত আছেন একটু শেয়ার দিবেন, পারলে একটু কমেন্ট করবেন, তাতে আমরা অনুপ্রাণিত হই। দেখা যাচ্ছে? সলিউশনটা দেখুন। আর এই মুহূর্তে যারা লাইভে যুক্ত আছেন, অনেকেই দেখতেছি আমাকে কল করতেছেন। এই মুহূর্তে কলটা করিয়েন না, কলটা করলে লাইভটা কেটে যায়। আমি একটা সিকোয়েন্স ধরে নেব। বি এ সিকোয়েন্স such that সিকোয়েন্সটার nতম পদ ইকুয়াল টু, আমি এই যে nটা ধরলাম, ভিতরের যে nটা, রুটের ভিতরে ওই nটা ধরলাম। আপনারা সবাই জানেন যে nটা হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বারের উপাদান। দেখা যাচ্ছে? প্রিয় শিক্ষার্থী, আমি আর একটা সিকোয়েন্স ধরে নেব। Also let S and B an arbitrary sequence such that Sn তথা সিকোয়েন্সটার nতম পদ can be expressed as the quotient of S n divided by S n minus 1. So S1 সমান হচ্ছে S1, কারণ n এর মান যদি আপনি 1 বসান S1 পাবেন, S1 ডিভাইডেড বাই S0। আমি তো n এর মান ধনাত্মক পূর্ণ সংখ্যা বলেছি, এই জন্য S0টা এখানে হবে না। তাহলে S2 সমান কি হবে?
s2 ডিভাইডেড বাই s1, s3 সমান কি হবে s3 ডিভাইডেড বাই s2 আপ টু sn সমান কি হবে sn ডিভাইডেড বাই sn মাইনাস 1। তার মানে এটা আর কি দেখা যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, আমি এই সিকোয়েন্সের ফার্স্ট n সংখ্যক পদ গুণ করতে চাই। তার মানে s1 s2 s3 আপ টু sn সমান, তাহলে s1 s2 ডিভাইডেড বাই s1 s3 ডিভাইডেড বাই s2 আপ টু sn ডিভাইডেড বাই sn মাইনাস 1। তাহলে খেয়াল করুন, বাম পাশের উপরটা ডান পাশের নিচেরটা, বাম পাশের উপরটা ডান পাশের নিচেরটা, বাম পাশের উপরটা ডান পাশের নিচেরটা, বাম পাশের উপরটা ডান পাশের নিচেরটা ক্যান্সেল। তাহলে এটার সাথে নিচে ক্যান্সেল হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আমি এখানে পাচ্ছি s1 s2 s3 আপ টু sn ইকুয়াল টু আমি sn পেলাম। দেখা যাচ্ছে। এখন আমি একটা লিমিট নেব। নাও লিমিট n টেন্ডস টু ইনফিনিটি sn প্লাস 1 ডিভাইডেড বাই sn ইকুয়াল টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। তাহলে খেয়াল করুন, sn সমান যদি n হয় তাহলে sn প্লাস 1 সমান হবে n প্লাস 1 ডিভাইডেড বাই n ইকুয়াল টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই n ইকুয়াল টু 1 প্লাস লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই n। যেহেতু এখানে তো n নাই, তাহলে লিমিটটা 1 এর উপরে বসবে না, এই জন্য 1টা রেখে দিলাম। এখানে n আছে, এখানে nটা লিমিট এখানে বসবে। তাহলে 1 প্লাস, আপনি যখন n এর মান ইনফিনিটি বসান অনির্ণয় এক আকার আসে না, 0 বাই 0 ইনফিনিটি বাই ইনফিনিটি এই আকার আসে না। তাহলে 1 ডিভাইডেড বাই ইনফিনিটি ইকুয়াল টু 1 প্লাস 0 ইকুয়াল টু কত 1। দেখা যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, আপনাদেরকে একটু আগে কোসিস সেকেন্ড থিওরাম অন লিমিটস পড়াইছিলাম। সেটা কি যেন ছিল? সেটা ছিল, ধরো sn এটা একটা সিকোয়েন্স, তার জিওমেট্রিক্যাল মিন হচ্ছে s1 s2 s3 আপ টু sn, মানে n সংখ্যক উপাদানের জিওমেট্রিক্যাল মিনের যে লিমিট, ওই লিমিটটা সিকোয়েন্সটার nতম পদের লিমিটের সমান হয়। এটা হচ্ছে আমাদের কোসিস সেকেন্ড থিওরাম অন লিমিটস। আমরা এই গ্রামারটা এখন অ্যাপ্লাই করে এটা ইনশাল্লাহ আমরা প্রমাণ করব। বাই কোসিস সেকেন্ড থিওরাম on limit, we have, তাহলে পাচ্ছি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি s1 s2 s3 আপ টু sn 1 by n ইকুয়াল টু limit n tends to infinity is n. Clear? এটা হচ্ছে কোসিস সেকেন্ড থিওরাম অন লিমিটস। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু আগে প্রমাণ করছিলাম, দেখুন, লিমিট n tends to infinity
এস এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এস এন সমান যদি 1 হয়, আমরা এখানে এন এর স্থলে এন মাইনাস 1 যদি বসাই তাহলে পাবেন লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি এস এন ডিভাইডেড বাই এস এন মাইনাস 1 ইকুয়াল টু 1। তার মানে লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি, এই যে এস এন ডিভাইড বাই এস এন মাইনাস 1 সমান কত, এস এন। তাহলে এস এন ইকুয়াল টু কত, 1। তাহলে আমরা এত এর পরিবর্তে কি বসাবো, 1 বসাবো। দেখা যাচ্ছে? তাহলে ওর লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি, প্রিয় শিক্ষার্থী, এটা সমান কত যেন পেয়েছি, এই যে দেখেন এটা সমান হচ্ছে আমাদের এস এন। তাহলে এস এনটা আমরা এখানে বসাবো, ফুল টু দি পাওয়ার এন ইকুয়াল টু এটা সমান হচ্ছে আমাদের 1। তাহলে সুতরাং লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি এস এন সমান, এই যে আপনি ধরে নিয়েছিলেন এন, তাহলে এন ফুল টু দি পাওয়ার এন ইকুয়াল টু 1। দেখা যাচ্ছে? তাহলে দ্যাট ইজ লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি, এটাকে বাই nth রুট অফ n লিখা যায়। দেখা যাচ্ছে? বা এখানে তো দেখা যাচ্ছে না, তাহলে আমি এটা মুছে তো এখানে লিখি। আসলে লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি এটাকে লেখা যায় n টু দি পাওয়ার 1 বাই n ইকুয়াল টু 1। তাহলে এটার অর্থ যা, এটার অর্থ তা। তাহলে আমরা এটা প্রমাণ করতে সক্ষম হলাম। এটা অনেকবার পরীক্ষা আসছে। এটা আমি সিকোয়েন্সের কনসেপ্ট ইউজ করে, তার মানে কোসিস সেকেন্ড থিওরাম অন লিমিটসের কনসেপ্ট ইউজ করে এটা আমি প্রমাণ করে দিলাম। এখন আমি এটা আরেকটা পদ্ধতিতে প্রমাণ করতে চাই। সেকেন্ড মেথড, let s equal to n to the power 1 by n। আমরা n to the power 1 by n কে s ধরলাম, ঠিক আছে? বা এভাবে ধরতে পারি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n টু দি পাওয়ার 1 বাই n ইকুয়াল টু কত, s। অর্থাৎ এত এর মান তথা এত এর মানটাকে আমি s ধরলাম। আমাকে প্রমাণ করতে হবে এটা সমান কত, 1। তার মানে s ইকুয়াল টু 1 আমরা প্রমাণ করব। প্রিয় শিক্ষার্থী, আমরা উভয় পক্ষে লগ নেব। তাহলে লগ অফ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n টু দি পাওয়ার 1 বাই n ইকুয়াল টু লগ s। আপনি এটাকে এই পাশে নিয়ে আসুন, অর্থাৎ পক্ষান্তর করে নেন। লগ s ইকুয়াল টু, ওই যে একটু আগে আমরা কোসিস সেকেন্ড থিওরাম অন লিমিট ওটা যখন প্রমাণ করছিলাম তখন বলছিলাম এই লগটাকে লিমিটের বাইরেও রাখতে পারবেন, ভিতরেও রাখতে পারবেন। আমরা ভিতরে রাখবো এখন। তাহলে পাচ্ছি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি লগ n টু দি পাওয়ার 1 বাই n ইকুয়াল টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, লগের ধর্ম অনুসারে আর্গুমেন্টের পাওয়ার যেটা হবে সেটা লগের বামে আসবে। তাহলে 1 বাই n লগ n ইকুয়াল টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি লগ n ডিভাইডেড বাই n। প্রিয় শিক্ষার্থী, এখানে আপনি n এর মান ইনফিনিটি যদি বসান তাহলে অনির্ণয় আকারটা চলে আসে। এই কারণে আপনি n এর মান ইনফিনিটি এখানে আর বসাতে পারবেন না। এখন আমরা এল হসপিটাল রুলটা অ্যাপ্লাই করব। ইকুয়াল টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই n ডিভাইডেড বাই 1। আমরা এখানে এল হসপিটাল রুল অ্যাপ্লাই করলাম। তার মানে লব এবং হরে আলাদা আলাদাভাবে আমরা ডিফারেন্সিয়েশন করলাম। এটাই তো এল হসপিটাল রুল। এল হসপিটাল রুল কখন অ্যাপ্লাই করবেন, যদি অনির্ণয় আকার 0 বাই 0 আকার চলে আসে। তাহলে এখন আসছে তো ইনফিনিটি বাই ইনফিনিটি আকার, তাহলে
এল হসপিটাল রুল কেমনে অ্যাপ্লাই হবে? তাহলে দেখুন ইনফিনিটি সমান হচ্ছে 1/0। ল্যাগ্রেঞ্জ একজন গণিতবিদ আছে, উনি ইনফিনিটিকে 1/0 এভাবে সংজ্ঞায়িত করেছেন। আমি ওনার সংজ্ঞা থেকেই এখন ইনফিনিটি বাই ইনফিনিটি এটা যে 0/0 সেটাই দেখাচ্ছি। তাহলে 1/0 ডিভাইড বাই 1/0 ইকুয়াল টু, তাহলে 1/0 ইন্টু 0 ডিভাইড বাই 1 ইকুয়াল টু 0 ডিভাইড বাই 0। তাহলে ইনফিনিটি বাই ইনফিনিটি ইজ অ্যানাদার ফর্ম অফ 0/0। তাহলে 0/0 আকার আসলে আমরা এল হসপিটাল রুল অ্যাপ্লাই করবো, তার মানে ইনফিনিটি বাই ইনফিনিটি আকার আসলেও আমরা এল হসপিটাল রুলটা অ্যাপ্লাই করব। তো করলাম, তাহলে এখানে পাচ্ছি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 ডিভাইডেড বাই n। এখন আপনি n এর মান ইনফিনিটি বসালে অনির্ণায়ক আকার আসে না, তাহলে মানটা বসালে 1/ইনফিনিটি ইকুয়াল টু কত? 0। এরকম আসলে ইনফিনিটি সরাসরি বসানোটা উচিত না, বুঝতে পারছেন? মানে ইনফিনিটি এরকম সরাসরি বসানোটা উচিত না। তো বোঝানোর জন্য আমি বসালাম আর কি, আপনি সরাসরি এর ভ্যালুটা 0 বসাবেন। তো প্রিয় শিক্ষার্থী, আপনারা জানেন যে লগ 1 সমান হচ্ছে 0। উভয় পক্ষ থেকে আমরা লগ লগ ক্যান্সেল করাম, s ইকুয়াল টু 1। তার মানে s সমান হচ্ছে আমাদের এটি। তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n টু দি পাওয়ার 1/n ইকুয়াল টু 1, দ্যাট ইজ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি nth রুট অফ n ইকুয়াল টু কত? 1। আমরা এটা প্রমাণ করতে সক্ষম হলাম। তো প্রিয় শিক্ষার্থী, এই অঙ্কটা আমি 2টা পদ্ধতিতে আপনাদেরকে প্রমাণ করে দিলাম। এগুলো বাসায় প্র্যাকটিস করবেন, পরীক্ষা আসে ইম্পর্টেন্ট অঙ্ক। ধন্যবাদ সবাইকে।